হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে পরশুরামকে তার মেয়ে বলছে যে তার ভাইকে ফিরিয়ে আনতে। সে তার ভাইকে ছাড়া একদম থাকতে পারছে না, তার ভাইকে ফিরিয়ে আনতে কাঁদতে কাঁদতে বলছে। তার পা বলছে হ্যাঁ ভাই ফিরে আসবে। তারপর সে তার মায়ের কাছে যায়, তার মাও বলছে চিন্তা করো না, ভাই ঠিক ফিরে আসবে, ঠিক আসবে। বলছে কই আসছে, ভাইকে আমি সব কিছু দিয়ে দেবো, আমার সব কিছু দিয়ে দেবো, আমার সমস্ত কালার পেন্সিল দিয়ে দেবো, আমার প্রিভিয়াস বার্থডেতে পাওয়া যে আমার ফেভারিট পেন যেটা ছিল সেটা আমি ওকে দিয়ে দেবো, খুব চাইতো। ওকে মাটনের বড় বড় পিসগুলো আমি দেবো, আমি ওকে সব দেবো, কিন্তু আমার ভাইকে ফিরিয়ে এনে দাও, এই বলে খুব কাঁদছে। তখন পরশুরাম বলছে শিবপ্রসাদ তটিনীকে যে আমি একটু আসছি। বলে কোথায় যাচ্ছ? বলে একটু স্পেশাল ব্রাঞ্চে যাব, বলরাম দেবের কাছে, উনি তো দেখছেন সবটা। তো বলছে ঠিক আছে চলো আমিও যাব। বলে না তুমি পিকোর কাছে থাকো, আমি যাচ্ছি। তখন বলছে যে আবার তটিনী যায়, গিয়ে বলে আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও, কাঁদতে কাঁদতে বলছে আসবে, তোমার ছেলে ঠিক ফিরে আসবে, আমাদের লাট্টু ঠিক ফিরে আসবে। তখন তটিনী বলছে তোমাকে কেমন যেন একটা বিশ্বাস করতে ইচ্ছে করছে, তোমাকে আর সেই ছাপোষা সেই কমন সেই সাধারণ মানুষ লাগছে না, তোমাকে অন্যরকম লাগছে, তোমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি আমার তোমার চোখে মুখে। পরশুরাম বলছে হবেই, এটা একটা বাবার আত্মবিশ্বাস, তাই বলছে। লাট্টু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার খেলার সঙ্গী, ও আমার সাথে একসাথে জিম করে, বক্সিং করে, একসাথে আমরা ক্রিকেট খেলি, ও আমার খেলার সঙ্গী, ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছে। দিয়ে শিবপ্রসাদের চোখে জল। তখন তটিনী বলছে তুমি কাঁদছো? বলে না আমি কাঁদছি না, আমি তো বাবা, একজন পুরুষ মানুষ, পুরুষ মানুষের চোখে জল আসতে নেই। বলছে চিন্তা করো না, লাট্টু ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, এ বলে বেরিয়ে পড়ে। তখন তো তটিনীকে তার মেয়ে বলছে ভাই আসবে তো মা, ভাই আসবে তো? বলে হ্যাঁ আসবে, ভাই ঠিক ফিরে আসবে। এবার বলরাম কবিরকে বলছে দেখ তোর সাথে কে দেখা করতে এসছে দেখ। তখন শিবপ্রসাদ গেছে তার সাথে দেখা করতে। বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি? বলছে হ্যাঁ, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষরা, তার মধ্যে যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাগলের মতো এই বাবা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, আর তার সন্তানকে তোমরা কিডন্যাপ করে রেখেছো। আমাদের মনেও না অনেক রাগ আছে, তার কারণ আমরা সমাজে অনেক কিছু থেকে বঞ্চিত, আর সেই রাগটা কিন্তু জমতে জমতে আগ্নেয়গিরির থেকে এবার লাভা তৈরি করছে। শিবপ্রসাদ গাঙ্গুলি এবার কবিরের কলার ধরে নিয়েছে, বলছে কি করছেনটা কি আপনি? তখন স্পেশাল ব্রাঞ্চকে বলছে আচ্ছা আমি কি 5টা মিনিট সময় নিতে পারি? বলে হ্যাঁ নিশ্চয়ই। তখন বলছে কলেজ লাইফে না আমি জিম করতাম, বক্সিং খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কিন্তু তোমাদের মতো না পাওয়ারের মিস ইউজ করে কারো ছেলেকে কিডন্যাপ করিনি, ডিস্কে গিয়ে মদ খেয়ে নিজের লিভার নষ্ট করিনি। কবির বলছে আমি না দুবেলা জিম যাওয়া লোক, হ্যাঁ, তো আমার সাথে লাগতে আসবে না, নিজের বয়সটা দেখেছেন, ঝুঁকে গেছেন আপনারা, ঝুঁকে গেছেন, তাই আমাদের মতো ইয়াং জেনারেশনের সাথে লাগতে আসবেন না, তাই বলছে। কবির বলছে দুবেলা বাসে ট্রামে যাতায়াত করে আপনাদের না দুবেলা ঠিক মতো খেতে না পেয়ে মেরুদণ্ড ঝুঁকে গেছে। পরশুরাম বলছে আমাদের শ্রেণীটাকে লোক সাধারণ বলে, পিছিয়ে পড়া বলে, মধ্যবিত্ত বলে, মেরুদণ্ডহীন বলে, সমাজে ঝুঁকে পড়া বলে, আমাদের শ্রেণীটাকে দুর্বল বলে। তো স্যার আমি একটু ওকে বুঝিয়ে দিতে পারি যে আমাদের শ্রেণীটা দুর্বল নয়। বলরাম পারমিশন দিয়ে দেয়। তখন পরশুরাম এমন মারে কবিরকে, কবির উল্টে পড়ে যায়। তখন কবির রেগে গিয়ে বলছে আমি কি অ্যালাউড ওকে মারার জন্য, ওকে হিট করার জন্য? তখন বলরাম বলছে হ্যাঁ অ্যালাউড, পারলে মার, তাই বলছে। কবির তখন মারতে গিয়ে কিন্তু পারে না, উল্টে পরশুরামই এমন মারতে থাকে যে ওর পারে না। তখন পরশুরাম ওকে একদম শুইয়ে দিয়ে মারছে আর বলছে যে কখনো মধ্যবিত্ত সাধারণ মানুষকে আন্ডার এস্টিমেট করবি না, এই বলে মারতেই থাকে, আর মারতে মারতে একদম ওই অজ্ঞান হয়ে যায়, মার খেতে খেতে। তো এবার পরশুরাম বলছে থ্যাংক ইউ, ইয়াকে বলছে, বলরামকে বলছে, আর মায়াকেও বলছে থ্যাংক ইউ ম্যাডাম, এই বলে বেরিয়ে যাচ্ছে। তখন বলরাম বাইরে গিয়ে বলছে কিরে মনের ঝাল মিটলো? বলে না এখনো মেটেনি, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওই কর্ণ চ্যাটার্জি সবটা জানে। লাট্টুকে তখনই ছাড়বে যখন আমরা কবিরকে ছাড়বো। এবার বলরামকে ফোন করেছে কর্ণ, ফোন করে বলছে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওটা পুরো ক্রিমিনালদের ডেরা, সেখানে কবিরকে নিয়ে আসতে বলুন পরশুরামকে, আর লাট্টুকে নিয়ে যেতে বলুন, এই বলে ফোনটা কেটে দেয়। তারপর অ্যাড্রেসটা পাঠায়। অ্যাড্রেসটা দেখে বলরাম বলছে বাবা এ তো পুরো ক্রিমিনালদের ডেরা রে, ঠিক আছে আমি এক্ষুনি ফোর্স রেডি করছি। পরশুরাম বলছে না লাগবে না, আমি একা যাব। বলে একা তুই তো মুশকিলে পড়ে যাবি। বলছে ফোর্স বাইরে থাকবে, গলিতে আমি একা ঢুকবো, আমার ছেলেকে ফিরিয়ে আনতে এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে, আমার ছেলের কাছে আমি হিরো, তার পা তাকে ঠিক বাঁচিয়ে আনবে। ওই অসভ্য জানোয়ারগুলো আমার ছেলেটাকে একটা নিরীহ হরিণ শাবকের মতো তাড়া করে বেড়াচ্ছে, ওই রাস্তার মধ্যে দিয়ে গভীর রাতে ছেলেটা আমার একা। যেই গলিটা অপরাধ প্রবণ এলাকা সেই গলিতে ওরা পরশুরামকে ইনভাইট করছে। এবার বলরাম বলছে পরশুরামকে
কিছু খাবি বাইরে, পিৎজা, তরকারি রুটি? বলে না রে, আজকের দিনটা থাক। লাট্টুটা সারাদিন কিচ্ছু খায়নি, বলে আজকে প্রথম তোর মুখে খাবারের ব্যাপারে না শুনলাম। বলছে কাল দুপুরে খাবো খুব ভালো করে মাটন কষা, সাদা ভাত, লাট্টুর সাথে বসে একসাথে খাবো, তাই বলছে। এই বলে পরশুরাম চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে লহরী চ্যাটার্জি কর্ণের সাথে কথা বলছে যে দোষটা কার জানো, ছেলেদের তো দোষ থাকে না, দোষ থাকে অভিভাবকদের। আমি মানুষ করতে পারিনি, তুমিও পারোনি। বলে তুমি তো সেদিন চলে গেছিলে। বলে হ্যাঁ চলে গেছিলাম কর্ণ, কারণ তোমার সাথে থাকাটা আমার সম্ভব হয়নি। বারবার বলেছিলাম যে ছেলেটাকে আমার সাথে দাও, কিন্তু তুমি দাওনি। আর তাছাড়া আমি কোর্টে গিয়ে ডিভোর্সের প্রমোশন চাইনি, তাই আমি ডিভোর্স ফাইলও করিনি। লহরী বলছে কিন্তু আজকে আমার মনে হচ্ছে ডিভোর্সটা হয়ে গেলে খুব ভালো হতো। আমার ছেলেটাকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে, বলছে মেরে ফেলবে। কি তৈরি করেছো ছেলেটাকে? যদি আমার ছেলেটার কিছু হয় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না কর্ণ চ্যাটার্জি। এই লহরী চ্যাটার্জি তোমাকে ছেড়ে কথা বলবে না, কর্ণকে বলছে লহরী। তো লহরী তো বলছে বিপথে চলে যাচ্ছে ওরা, তোমাদের মতো পিতাদের জন্য বিপথে চলে যাচ্ছে। বলে চুপ করো, শিক্ষকের মতো জ্ঞান দিও না। বলে অবশ্যই দিব, কারণ আমি একজন শিক্ষক। কাজ হলো ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা, কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করি। আর তোমাদের কাজ হলো ধ্বংস করা, গাদি টাকা আর পাওয়ারের লোভে। তখন কেউ একজন বলছে যে এই সমস্ত অভিযোগ করার জন্য এখানে এসছেন, সম্ভবত আরাধ্যা। আরাধ্যা বলছে কার দিকে আঙ্গুল তুলছেন আপনি? আপনি ওনার দিকে একটা আঙ্গুল তুললে বাকি 4টে আঙ্গুল আপনার দিকেই ঘুরছে। বলে কি বলতে চাইছো তুমি? বলে কেন ছেড়ে চলে গেছিলেন আপনার ছেলেকে, বলুন। কেন আজকে এতটা রুক্ষ? কবির তার মাকে সারা জীবন কেন মিস করেছে? ও কেন আজকে এতটা রুক্ষ? কেন সে আজকে বিপথে চলে গেল? যে স্কুলে বসে সবাইকে শেখাচ্ছেন, মানুষ হতে বলছেন, চরিত্র গঠন করছেন, আর নিজের ছেলের বেলা ইগো ছেড়ে চলে গেলেন। স্বামী স্ত্রীর ইগো কাজ করছিল তখন, তাই বলছে। বলছে কে ঠিক কে ভুল তার চুলছেরা বিশ্লেষণ করছিলেন, আর আজকে আপনাদের জন্য কবিরকে স্পেশাল ব্রাঞ্চে তুলে নিয়ে গেছে। বলছে সূর্যোদয়ের আগে এনকাউন্টার করে দেবে। বলছে আমাকে দেখুন, আমি আপনার ছেলে জেল হতে পারে জেনে ওকে বিয়ে করেছি, কারণ আমি ওকে ভালোবাসি। এটাকে বলে ভালোবাসা। আপনি তো কোনোদিনও কর্ণ চ্যাটার্জিকে ভালোই বাসেননি। তখন কিন্তু আরাধ্যার শাশুড়ি রেগে যায় আর ওর উপরে চিৎকার করে। তখন বলছে যে আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি, বারবার করে বলছে। কর্ণ চ্যাটার্জিও তাকিয়ে আছে লহরী চ্যাটার্জির দিকে। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনী পরশুরামকে ফোন করেছে যে ইয়ের কোনো খবর পাওয়া গেল লাট্টুর? বলছে হ্যাঁ, আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসেই আছি, ওরা আমাকে বসিয়ে রেখেছে, লাট্টুর একটা খবর পাওয়া গেছে। এটা শুনে তটিনীর মনটা একটু শান্তি পায়। সত্যি আমার ছেলের খবর পাওয়া গেছে, ও কোথায় আছে? বলছে সেটা ওরা বলেনি, ওরা এখন বেরোচ্ছে, তবে ওরা ঠিক তুলে নিয়ে আসবে। তটিনী বলছে আচ্ছা ওরা পারবে তো? তখন বলছে পারবে তটিনী, পারবে, ওরা পারবে। বলছে তার কারণ ওদের লিড করছে পরশুরাম, দ্য কমন ম্যান, এইভাবে বলছে। তটিনীও শুনে অবাক হয়, দিয়ে শিবপ্রসাদ ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।